হাক্কানি আঞ্জুমান এমন একটা প্রতিষ্ঠান, যে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই দরবার এমন একটা দরবার যেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই। এখানে যারা এই দরবার প্রতিষ্ঠিত করেছেন তাদের মূল লক্ষ্য উদ্দেশ্যই ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করা। সেই মানুষের কল্যাণ কোথায়, মানুষ কিভাবে কল্যাণ পেতে পারে। তা আমরা মনে করি যে মানুষ দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা হলে মানুষের কল্যাণ হয়ে যায়। মানুষ যদি এই দুনিয়াতে সফল হয় তাহলেই সফল হবে। আসলে তো এই দুনিয়ার সফলতাটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে পার্থিব জীবনটা প্রবঞ্চনার একটা উপকরণ। তার কারণ এই পৃথিবীর কোনো জিনিসই আল্লাহ তাআলা রাখবেন না। এই পৃথিবী ধ্বংসশীল, এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো প্রতিটা মানুষের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত, যে এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এইটা পার্থিব জীবনে মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমি এমন কাজ করব যেটাতে আমি আখিরাতে সফল হব। অনন্ত জীবনের সফলতা লাভ করাটাই হচ্ছে মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো সেই অনন্ত জীবনের সফলতা লাভ করতে হলে কিন্তু আমার এমন জায়গায় যেতে হবে যারা সেই আখিরাতের সফলতার সন্ধান করে, কিংবা যারা সেই আখিরাতের সফলতার রাস্তায় কাজ করে, সেরকম একটা তরিকার সাথে আমার যুক্ত হতে হবে। তাহলে কিন্তু আমি আখিরাতে সফলতা পাবো। আখিরাতে সফলতা পেতে হলে সেই জায়গায় যেতে হবে। যেমন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে আমাকে ওই রাস্তায় পরিচালিত করো যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। সেই রাস্তায় নিয়ামত প্রাপ্ত কারা? আমি যদি নিয়ামত প্রাপ্ত লোকদেরকে খুঁজে না বার করতে পারি তাহলে আমি আসল ঠিকানা পাবো না, আসল রাস্তা পাবো না। নিয়ামত প্রাপ্ত লোকদের হচ্ছে যারা নবী, রাসূল, ওলি আল্লাহ, এনারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। তো হুজুর কেবলা আদের কাছে ছিলেন এরকম একজন নিয়ামত প্রাপ্ত লোকদের মধ্যে, যিনি মুজাদ্দিদে জামানা, ওই জামানার সংস্কারক হিসাবে আবির্ভাব হয়েছিলেন, এবং তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন যে মানুষকে কিভাবে আল্লাহর সাথে পরিচয় করা দেওয়া যায়, মানুষ কিভাবে দোজখের আগুন থেকে বাঁচে, সেই লক্ষ্যে উনি কাজ করেছেন। এবং সেই তরিকাটাই আমার মরহুম আব্বাজান নিয়ে আসছিলেন এবং খানবাহাদুর সাহেব নিয়ে আসছিলেন এই দেশে। এবং সেটা 1947 সন, এই 47 সন থেকেই বাংলাদেশে আমরা হাক্কানি আঞ্জুমানের প্রচার প্রসার করছি। তো হাক্কানি আঞ্জুমানের প্রচার প্রসার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্থাপনা করেছি। সেই স্থাপনার মধ্যে আমাদের প্রধান কার্যালয় হচ্ছে ঢাকা শহরের 53 কোনাপল্টন, যেখানে 1947 সন থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ফতুল্লায় আমরা ওখানে মসজিদ, মাদ্রাসা, মোসাফিরখানা করেছি, এবং ফতুল্লায় আমরা আরও অনেক আমাদের ভবিষ্যতের পরিকল্পনা আছে, যেখানে আমরা বাড়িঘর বানাবো, ওখানে একটা হাক্কানি পল্লী বানাবো। এবং সেই লক্ষ্যে কিন্তু এইখানেও কিন্তু হাক্কানি সুবর্ণা হাক্কানি মডেল টাউন বানানো হয়েছে। এখানেও কিন্তু যে লোকজন থাকবে তারাও কিন্তু হাক্কানি আঞ্জুমানের সাথে সম্পৃক্ত। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে লোকরা যদি একটা মসজিদমুখী সমাজ গড়ে তোলে, যেখানে সবাই নামাজ পড়ে, যেখানে সবাই আল্লাহকে ভয় পায়, যেখানে সবাই আখিরাতের চিন্তা করে, তাহলে কিন্তু সেখানে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা এইখানে এই সুবর্ণা মডেল টাউন এই প্রজেক্টটা করেছি, এবং এই প্রজেক্টে আমরা একটা হাক্কানি ইসলামিক স্কুলও করেছি, যেখানে শুধু দুনিয়ার শিক্ষাটা দিনী শিক্ষাও দেওয়া হয়। তো এই শিক্ষাটা খুবই খুবই জরুরি, যে বর্তমান যুগে যেটা হয় যে মানুষ যে শিক্ষা লাভ করে সেটা হলো শুধু দুনিয়াবী শিক্ষা। তো দুনিয়াবী শিক্ষা লাভ করে কি হয়, একসময় দেখা যায় যে তারা বড় হয়ে আর বাবা মার কথা শোনে না, তারা দুনিয়ার চিন্তায় মশগুল থাকে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, আর বাবা মার কাছে সমস্ত রকম অন্যায় আবদার করতে থাকে।
এটা কিন্তু হয় কুশিক্ষা কম, কিন্তু ছোটবেলা থেকে যদি তাকে দিনই শিক্ষা দেওয়া হয়, তাকে যদি বোঝানো হয় যে এই পৃথিবীতে তুমি আসছো, এই পৃথিবীতে আল্লাহর পরে তুমি কিন্তু আল্লাহ রসুলকে মানবা, আর তারপরে তোমার বাবা মাকে মানবা। এই শিক্ষাটা কিন্তু খুব জরুরি শিক্ষা। যদি কোনো সন্তান তার বাবা মার কাছ থেকে যদি দোয়া না পেতে পারে, বাবা মার যদি আশীর্বাদ না পেতে পারে, আমি মনে করি ওই সন্তান কোনোদিনই সফল হবে না।